আসসালামু আলাইকুম। মিজানুর রহমান আজহারি বগুড়ার একটি মাহফিলে বলেছেন যে একদল 16 বছর খেয়ে গেছে আর আরেক দল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এখন এই কথাতে দেখা যাচ্ছে যে অনেকেই এই কথাতে রিয়াকশান দিচ্ছেন যে আপনি কোন দল। তার মানে যারাই রিয়াকশান দিচ্ছেন আপনারা বোঝাতে চাচ্ছেন যে যারা 16 বছর খেয়ে গেছে তারা তো স্বৈরশাসক, আর আপনারা যারা খাওয়ার জন্য রেডি হচ্ছেন তারা তো কোনটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। মানে না খাওয়ার দলেরাই এখন খাওয়ার জন্য রেডি হচ্ছে। ওনাদের খুব গায়ে লাগছে যে মিজানুর রহমান আজহারি এই কথা কেন বললেন। এটাই তো বাস্তব, তারা তো খাওয়ার জন্য রেডি হচ্ছে। যদি তাদের গায়ে যদি না লাগতো তাহলে তো তারা এই বাজে রিয়াকশন দিত না। তো বাংলাদেশের মানুষ বুঝে জানে যে একদলকে বাংলা বর্ডার পার করছে ইন্ডিয়া, যদি সামনেও তোমরা যদি আসো ক্ষমতা এসে যদি তোমরা যদি ওই পূর্বের দলের মতন যদি খাওয়া দাওয়া শুরু করে দাও তো তোমরাও বেশি দিন ক্ষমতা থাকতে পারবে না, তোমাদেরকেও বর্ডার পার করে ইন্ডিয়া পাঠানো হবে। ওরা তো ইন্ডিয়াতে ওদেরকে জায়গা দিছে, তোমরা কিন্তু ইন্ডিয়াও জায়গাও পাবা না। তাই সাবধান, যারা খাওয়ার জন্য রেডি হচ্ছে নতুন করে, খাবেন কি খাবেন না হিসাব করে খায়েন যেন হজম করতে পারেন। যদি হজম করতে না পারেন তাহলে কিন্তু খায়েন না, তো পরে কিন্তু আর সহ্য করতে পারবেন না, দৌড়ানি খেয়ে ইন্ডিয়াও বাড়াইতে পারবেন না, কারণ ইন্ডিয়া আপনাদেরকে জায়গা দিবেও না। আর আরও বলেছেন যে জামাত আসলে আর বেশি খাবে, কিন্তু জামাতরে ভাই আমি দেখি না কোনো সময় যে জামাত টেন্ডারবাজি চাঁদাবাজি করতে। জামাতের যে দলের যে কাঠামো, ওরা দল করে ওদের যারা চাকরি বাকরি করে ব্যবসায় প্রতিষ্ঠানিক অর্থ থেকে এরা দল পরিচালনা করে থাকে, এবং যারা চাকরি বাকরি করে নির্দিষ্ট পরিমাণ একটি চাঁদা দিয়ে এরা জামাতকে পরিচালনা করে থাকে। আর একমাত্র দুইটা দল, একটা বাপের দল আর একটা জামাইয়ের দল, ওই দুইটা দলের কোনো রাজনৈতিক দল পরিচালনা করার জন্য কোনো ইনকাম সোর্স নাই, কোনো এমন কোনো প্রতিষ্ঠান নাই যে ওইটার লাভ্যাংশ দিয়ে দুইটা দল পরিচালনা করবে। আপনারা যে টেন্ডারবাজি করে চাঁদাবাজি করে অবৈধ সিএনজি স্ট্যান্ড বাস স্ট্যান্ড থেকে টাকা কালেকশন করে দল পরিচালনা করেন, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। 71-টা গণঅভ্যুত্থান হয়েছিল দেশ স্বাধীনের জন্য, এখন 24-এ গণঅভ্যুত্থান হলো। আর সামনে যারা ক্ষমতায় আসবেন, আপনারা যারা আসতেছেন, আপনারাও যদি এরকম করেন পূর্বের দলের মতন, তা আপনাদেরকেও দেশ ছাড়া করতে, আপনাদেরকেও পাছায় লাথি দিয়ে বাইর করতে বেশি সময় লাগবে না। সেই দিকে হুঁশিয়ার থেকেই আপনারা